12 দিনের যুদ্ধ, 30 জন কমান্ডার, 11 জন পারমাণবিক বিজ্ঞানী, হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। কিন্তু প্রশ্ন একটাই, কে জিতলো? কে হারলো কোটি কোটি ডলার? আর কে মাথা উঁচু করে বলল আমি হারিনি, আমি দাঁড়িয়ে আছি? চলুন SMKK-তে আজ দেখে নিই এক যুদ্ধের আসল খেলা। 13 জুন ইসরায়েলের মোসাদের অপারেশন রেড ওয়েডিং। মাত্র কয়েক মিনিটের মধ্যে কবর দেওয়া হয় ইরানের 30 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে। এরপর অপারেশন নার্নিয়া, নিশানায় ইরানের 11 জন পারমাণবিক বিজ্ঞানী। এক লাফে কেঁপে ওঠে তেহরান। ইরান বুঝে যায় এই যুদ্ধ শুধুই বারুদের না, এটা অস্তিত্বের লড়াই। ইরান চুপ করে বসে থাকে না। রাতের আকাশে ছুটে আসে 1000+ কামিকাজি ড্রোন, 500+ ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে। আকাশ যেন রেড অ্যালার্টে ঢেকে যায়। আয়রন ডোম বাধা দেয়, কিন্তু কিছু মিসাইল পৌঁছে যায় বেয়ারশেভা, তেল আবিব, হাইফাতে। আগুন লাগে শহরে, আতঙ্কে কাঁপে ইসরায়েল। ইরান বলে, তোমরা যদি আমাদের জ্বালাও আমরা তোমাদের ছাই করব। 22 জন যুক্তরাষ্ট্র নামে অপারেশন মিডনাইট হ্যামারে B2 বোমারু বিমান থেকে পড়ে 30,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা। নাতাঞ্জ, ফোর্ডো, ইস্পাহান কেঁপে ওঠে। কিন্তু এইসব আঘাতেও ইরান বলে, আমার পারমাণবিক কর্মসূচি শেষ হয়নি, শুধু ধাক্কা খেয়েছি, মুছে যায়নি। একদিকে বোমা, অন্যদিকে ডলার। ইরান হারিয়েছে প্রায় 24 থেকে 35 বিলিয়ন ডলার, যা তাদের GDP-র 8% পর্যন্ত। কিন্তু ইসরায়েল প্রতিদিন যুদ্ধ খরচ হয়েছে 725 মিলিয়ন ডলার। মাত্র 2 দিনে উড়ে গেছে 1.5 বিলিয়ন ডলার। ডেভিসলিং, আয়রন ডোম, একটা মিসাইল ধরতেই খরচ 4 মিলিয়ন ডলার। ইরান জানায়, আমি একা নই, আমার সাথে আছে হিজবুল্লাহ, ইয়েমেনি হুতি, ইরাকি মিলিশিয়া, এই পুরো অঞ্চল। পারমাণবিক বোমা দিয়ে থামানো যায় শরীর, কিন্তু আত্মসম্মান থামানো যায় না। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমরা ক্ষতবিক্ষত, কিন্তু আমাদের পতাকা এখনো উঠছে। সামরিকভাবে ইসরায়েল আঘাত দিয়েছে, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচিতে ধাক্কা দিয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইরান পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, তুমি যত বড়, আমি তোমাকে ভাঙতে পারি। তোমার ডলার আছে, আমার সাহস আছে। তুমি বোমা মারো, আমি দাঁড়িয়ে থাকি, প্রতিরোধ করি। 12 দিনের এক যুদ্ধ, 10,000 কোটি ডলার উড়ে গেছে, শহর পুড়েছে, মানুষ মরেছে, কিন্তু শেষ দৃশ্য দ্বারাই একটাই, ইরান এখনো আছে, তার পতাকা এখনো উঠছে। কমেন্টে লিখুন আপনার মতামত, কে জিতেছে এই যুদ্ধ। লাইক করুন, শেয়ার করুন এবং SMKK-তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।